18 বছর বয়সে দিয়েছি। এবং দুটো শর্ত ছিল, সলাৎ তাকে আদায় করতে হবে, সলাৎ আদায় করতে হবে, নাহলে বিধবো না, চাকরি যে হতে হবে তা নয়, সলাৎ 5 ওয়াক্ত হতে হবে, আদায় করতে হবে, আর দাড়ি থাকতে হবে। আল্লাহ আমাকে দুটোই মিলে দিয়েছে, 5 ওয়াক্ত সলাৎ আদায় করে এবং দাড়িও আছে। তা আমার মেয়ে তো এটাকে অস্বীকার করেনি। এই পরিবার থেকে এসেছে এগুলো, পরিবার থেকে। যেটা বলছিলাম 500 বছর আগে যেটা মনে করতে যে সুন্নাহ ওয়াজিব, এখন যেটা সেটাকে লোকে মনে করছে যে অনেকে বলছে ফতোয়া জানতে যাচ্ছে, সম্ভবত হয়তো ফাইজি সাহেবকে অনেকে ফতোয়া জানতে চায় যে সাহেব একটু ছোটো ছোটো করে দাড়ি রাখলে কেমন হয়। ছোটো ছোটো দাড়ি রাখা যাবে না, মুছটাকে ছোটো করতে হবে। এই মাউস্টাচ, ট্রিম দ্য মাউস্টাচ অ্যান্ড স্পেয়ার দ্য বিয়ার্ড, অর্থাৎ গোঁফকে ছোটো করো এবং দাড়িকে বড় করে দাও, দাড়িকে বড় করে দাও। একটা মজার একটা ঘটনা বলি, খুব ভালো লাগবে আপনাদের। জর্জ বার্নার্ড শর কথা শুনেছেন? জর্জ বার্নার্ড শ, যারা বিএ পড়েছে ইংরেজি নিয়ে তারা জানবে। জর্জ বার্নার্ড শ হচ্ছে ইংল্যান্ডের, আয়ারল্যান্ডের একজন বিশিষ্ট নাট্যকার। প্রচুর ইংরেজিতে ড্রামা লিখেছেন, নাটক লিখেছেন ইংরেজিতে। তার চেহারা আপনি গুগলে সার্চ করে দেখেন, বার্নার্ড শ, এত বড় দাড়ি। বার্নার্ড শ সাহিত্যিক ছিলেন ইংল্যান্ডের, এবং 1925 সালে উনি নোবেল প্রাইজও পেয়েছেন সাহিত্যে। 1925 সালে পৃথিবীর, এখন বর্তমান পৃথিবীর সবথেকে বিখ্যাত যে পুরস্কার নোবেল, সেই নোবেলও তিনি পেয়েছিলেন। তো তার সম্পর্কে একটা ঘটনা বলি আপনাদের, যারা শিক্ষিত মহিলা আছে তারা বুঝবে, এবং যারা আমার বাবা জীবনটা আছে বা আমার ছোট্ট ভাই বা সন্তান সম আছে তারাও বুঝবে। জর্জ বার্নার্ড স্যার এই এত বড় বাড়ি দেখে হঠাৎ এখানে একটা রিউমার, একটা প্রচার হলো যে জর্জ বার্নার্ড স্যার নাকি এবার দাড়িটা কাটবে। একজন রেজার, বুঝেন রেজার, দাড়ি কাটা, তো রেজার কোম্পানি বলল যে আরে জর্জ বার্নার্ড শ যখন দাড়ি কাটবে, তাহলে আমার রেজারটা দিয়ে যদি দাড়ি কাটে তাহলে আমার তো বিরাট একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। সে করলো কি, এই কোম্পানিটা, রেজার কোম্পানিটা একটা পোস্ট কার্ডে একটা চিঠি লিখলো যে স্যার, আমি শুনলাম যে আপনার দাড়িটা নাকি কোনো একটা দিন কাটতে যাচ্ছেন, তো আপনাকে ফ্রি গিফট স্যাম্পল হিসাবে একটা রেজার পাঠালাম, সেই রেজার দিয়ে, আমাদের রেজারটা দিয়ে আপনার দাড়িটা একটু কাটেন, তাহলে আমাদের দাড়িটাও কাটা হবে আপনার, আমাদের প্রচার হয়ে যাবে। বুঝলেন? এই চিঠিটা পাওয়ার পর জর্জ বার্নার্ড শ এতই ব্যথিত হলেন, এতই হতাশ হলেন, এত বিরক্ত হলেন, এত রাগান্বিত হয়ে গেলেন যে কোম্পানিগুলো ভেবেছে কি যে ওদের রেজার দিয়ে আমার দাড়ি কাটতে হবে, কে শুনেছে আর আমাকে দাড়ি কাটতে হবে। তো উনি বললেন, ইন রিপ্লাই চিঠি লিখলেন যে শোনেন, আমার এই দাড়ি গজিয়েছি আমি নয়, সৃষ্টিকর্তা আমাকে দাড়ি দিয়েছে, দাড়ি গজেছে, আর আমি দাড়িকে সুন্দর করে লালন পালন করছি। আর এই সুন্দর করে লালন পালন করেছি শুধু আমি নয়, কী কারণে করেছি? যে কারণে আমার বাবা করেছে। উনি এবার বাবার কথা বললেন, শুধু আমি নয়, যে কারণে আমার বাবা করেছেন সেই কারণে আমিও দাড়ি রেখেছি। সেই প্রসঙ্গে জর্জ বার্নার্ড সাথে ঘটনা বলছেন, ওর বাবার ঘটনা। ওর বাবারও দাড়ি। ওর বাবা একদিন, ওর যখন 5 বছর, জর্জ বার্নার্ড শাহ 5 বছর বয়স, তখন বাবার পাশে দাঁড়িয়ে, তো জর্জ বার্নার্ড শাহ তখন কী করছে, দাড়ি প্লেট দিয়ে কাটছে। তো বার্নার্ড শাহ বলছে, বাবা, হোয়াই ডু ইউ শেভ ইউর বিয়ার্ড, হোয়াই ডু ইউ শেভ ইউর বিয়ার্ড, যে বাবা, যে তুমি তোমার দাড়িটাকে কাটছো কেন? তো তাকিয়ে আছে ছেলের দিকে। প্রশ্নটা খুব সোজা ছিল নাকি? প্রশ্নটা সোজা? আপনাদেরকে আমি জিজ্ঞেস যদি করি যে আপনারা দাড়ি কাটেন কেন, উত্তর দেন। আপনাদের কাছে হ্যাভ ইউ এনি লজিক্যাল কোয়েশ্চেন আনসার? আপনাদের কাছে কোনো যৌক্তিক উত্তর আছে যে আপনারা দাড়ি কাটেন কেন? দাড়ি কাটলে কি আর হয় না? আবার তো দাড়ি বেরোয়। উত্তম কুমার একটা সিনেমায় বলেছিল যে লক্ষ ব্লেডে কামালেও তো বেরোয় না কো গোপার দাড়ি। গোপা মানে মহিলা। বলছে মহিলা যতই ব্লেড দিয়ে কাটুক ওদের দাড়ি বেরোবে। তো পুরুষরা
দাড়ি বেরোচ্ছে তো দাড়ি কাটছে, আবার দাড়ি বেরোচ্ছে। তো সেই 5 বছরের জর্জ বার্নার্ড শো তার বাবাকে বলেছিল, হোয়াই ডু শেভ ইউর বিয়ার্ড, আপনি দাড়ি কাটছেন কেন, সেভ করছেন কেন? এই বিখ্যাত লোকটি 5 বছরের ছেলেটার উত্তর দিতে না পেরে তিনি সেদিন শপথ করেছিলেন যে না, হোয়াই ডু আই হেল্প, হে স্রষ্টা, আমি কেনই দাড়িটা কাটলাম। সেই দিন থেকে তিনি আর দাড়ি কাটেননি। তো জর্জ বার্নার্ড শো বলছে, সেই জন্যই আমি বাবার কারণে আমিও দাড়ি রেখেছি, কোনো দিন দাড়ি কাটিনি। লাস্ট আর একটা কথা বলে শেষ করব, মোটামুটি সময় হয়ে গেছে। বিস্তৃত 1-1.5 ঘন্টার সময় থাকলে তখন আর একটু বলা যাবে। তা আমি বলছিলাম যে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখার কারণ আছে, দাড়ির পার্থক্য এবং হাদিস এবং কোরআনে। আমি হাদিস কোরআনের ব্যাপারটা শাইখের কাছে ছেড়ে দিলাম। আমি আপনাদের যেগুলো লজিক্যাল সাইডস কোরআন হাদিসের কিছু আছে সেগুলো আর একটা দিক সেটা বলছি, যে ওই দাড়ি রাখার বিষয়টা যেটা জর্জ বার্নার্ড শো বললেন। তো এইরকম অনেকেই যারা মেয়ে সাজতে যাচ্ছেন, দাড়ি কাটার পর আবার দাড়ি বেরোচ্ছে তবুও আপনারা মেয়ে সাজতে যাচ্ছেন, আল্লাহ রসুলের বিখ্যাত হাদিসই আছে, আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস আছে, কোনো ছেলে যদি মেয়ে সাজতে যায় আর ছেলেরা যদি মেয়ে সাজতে যান, মেয়েরা ছেলের মতো হতে চায়, তাদের জন্য অভিসম্পাদ আছে, বিখ্যাত হাদিস। কোনো ছেলে মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়েদের মতো চেহারা করতে পারবে না। আবার মেয়েরাও ছেলেদের মতো, ছেলেরা যেমন মেয়েরা এখন ছেলেদের মতো জিন্স পরছে, টপ পরছে, চুল ছোটো ছোটো করছে, ছেলেরাও আবার মেয়েদের মতো দেখছি যে আজকালকার ছেলেদের খুব ক্রিকেট ভক্ত আর কি, দেখছি বড় বড় ক্রিকেটারে এত বড় মেয়েদের মতো চুল লেগে আবার গাটা দিয়ে বেঁধে দিয়েছে পিছনটা, মেয়ে সাজছে, ছেলেরা মেয়ে আর মেয়েরা ছেলে সাজছে। আর এটা হচ্ছে সবথেকে বড় নমুনা এফেমিনেট, যে দাড়িটাকে ক্লিন সেভ করে দিয়ে মেয়ে সাজা। এটা আল্লাহ রসুলের তরফ থেকে একদম সাংঘাতিক নিষেধাজ্ঞা আছে, এটা করা যাবে না। আর কেউ যদি অন্য মুশরিকদের, যে খ্রিস্টানরা হিন্দুরা যত সব আমাদের সামনে নায়করা ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ দাড়িহীন, তাদের কারো দাড়ি নেই, সুতরাং আমিও দাড়ি কাটলাম তাদেরকে দেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসে আছে, যদি কেউ আমার উম্মত অন্য কোনো জাতির আদর্শ বা সংস্কৃতিকে অনুসরণ করে, তাহলে কিয়ামতের দিন তাদেরই হয়ে তাদেরকে তোলা হবে, সেই জাতির হয়ে তোলা হবে। সুতরাং সাবধান হয়ে যাবেন, সুতরাং আপনারা সাবধান হয়ে যাবেন। আপনাদেরকে আরেকটা ঘটনা বলি। সাইদ আনোয়ার পাকিস্তানের একজন ক্রিকেটার ছিলেন, জানেন তো? সাইদ আনোয়ার পাকিস্তানের একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। যখন তিনি ক্রিকেট খেলতেন প্রথম জীবনে, তার কোনো দাড়ি ছিল না, একদম ক্লিন সেভ, গোপও ছিল না, দাড়িও ছিল না। হঠাৎ 2002 সালে, 1 সালে বা 2 সালে, হঠাৎ কিছুদিন পরে যখন ক্রিকেট খেলতে এসেছে, তো এই মৌলানা সাহেবের সঙ্গে মুসলিউদ্দিন সাহেবের মতো এত বড় দাড়ি, কচকচে একবারে, কষকষে কালো। তো সাংবাদিকরা তাকে এবার পেয়ে বসেছে, বলছে যে কী ব্যাপার আনোয়ার সাহেব, আপনাকে তো এতদিন দাড়ি অবস্থায় দেখিনি, হঠাৎ দাড়ির আবির্ভাব, এত বড় দাড়ি। তিনি বললেন, খুব সুন্দর যুক্তি দিয়েছিলেন। বলছে শীতকালে যখন আমরা সোয়েটার পরি, কিসের জন্য? গরম লাগার জন্য, শরীর গরম হয়ে যায়। আমরা এই যে পোশাক পরেছি, তাহলে প্রোটেকশন ফ্রম দ্য উইন্টার, মানে শীত থেকে মুক্ত হওয়ার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সোয়েটার বা গরম কাপড় পরি। যেমন এই দাড়িটা হচ্ছে খারাপ কাজ থেকে অব্যাহত হওয়ার প্রোটেক্টার, ব্যারোমিটার। খারাপ কাজ থেকে দাড়ি যারা রাখে তারা খারাপ কাজ করতে পারবে না, সেই জন্য আমি এই দাড়ি রেখেছি, যাতে খারাপ কাজ থেকে অব্যাহতি পাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে 2001 সালে বা 2 সালে তার এই বিবেকটা জাগ্রত হয় কখন? তার একমাত্র মেয়ে, তার নাম ছিল বিসমা, তিনি মারা যান। সেই মেয়ে মারা যাওয়ার পর তিনি এত হতাশ এবং দুঃখ পান জীবনে, তার জীবনটাই পরিবর্তন করে ফেলেন।
ইসলামের পথে তার জীবনকে নিয়ে যান। সুতরাং অনেকে যারা বলে যে যারা বলেছিল যে একজন আপনাকে আলেমে দিন বা ডক্টরের কথা বললাম যে ইসলামে দাড়ি নেই, ইসলামে দাড়ি আছে, দাড়িতে ইসলাম নেই, এত দাড়ি না রাখলেও চলবে, তাদের জন্য বলি একজন ইনি বলেছেন, একজন বিখ্যাত শায়েখ, তাকেও এরকম জিজ্ঞেস করছে দাড়ি না রাখলে কি হবে, আমার তো সব কিছু অনেক সুন্নাহ আছে, এই সুন্নাহটা পালন না করলে কি হবে। তো তার উত্তরে তিনি উত্তর দিয়েছিলেন যে ধরুন যে বাতাস বইছে, বাতাসকে আমরা চোখে দেখতে পাই? বাতাসকে আমরা দেখতে পাই? চোখে দেখতে পাই? দেখতে পাই না। অথচ পৃথিবীতে বাতাস, বায়ুমণ্ডলে বাতাস আছে, তো বাতাস কোন দিকে যাচ্ছে আমরা কি করে বুঝবো? দেখতে পাচ্ছি না। অথচ তিনি যুক্তি দিয়েছেন ছোটোখাটো জিনিসকেও যে কতখানি গুরুত্ব দিতে হয়। যারা বলছে দাড়ি খুব ছোটোখাটো জিনিস, তিনি বলছেন মাটি থেকে এক মুষ্টি আপনি ধুলো নেন, মাটি নেন, ধুলো নেন, ধুলোটা উপরে ছুঁড়ে দেন আকাশে, বাতাসে, তখন দেখবেন এই ধুলোবালিগুলো যেদিকে যাচ্ছে বাতাসটাও সেদিকে যাচ্ছে। ধুলোবালিগার দিকে ছোট্ট একটা ধুলো তুললেন, এক মুষ্টি ধুলো তুললেন, ধুলোটা আকাশে, এই ধুলোটা তুচ্ছ ছিল, কিন্তু বিরাট যে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বুঝলেন কী করে? এই ধুলোর মাধ্যমে। ছোট্ট ছিল কিন্তু এটা। তাহলে ছোট্ট জিনিস দিয়েও বড় জিনিস অনেক বোঝা যায়। অর্থাৎ দাড়ি যারা রেখেছে তাদেরকে দিয়ে আমরা ব্যারোমিটারের মতো বুঝতে পারি তার হৃদয়টা কোন দিকে পরিচালিত হচ্ছে, ইসলামের পথে না অন ইসলামিক পথে। অর্থাৎ দাড়ি যাদের থাকে তারা সহজেই যেমন নারী পুরুষের মধ্যে পার্থক্য করা যায়, সহজেই আমরা মুসলিম হিসাবে চিহ্নিত করতে পারি। এবং আপনাদেরকে একদম বাস্তব সত্য বলছি, আমাদের যখন দাড়ি ছিল না কেউ আমাদেরকে সালাম দিত না। একমাত্র মুসলিমদের দাড়ি দেখেই কিন্তু একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালাম দেয়। তাহলে আপনারা বঞ্চিত হচ্ছেন। লাস্ট কথাটা বলে আমি শেষ করব আর একটা দৃষ্টান্ত দিয়ে, এটাই শেষ। শায়েখ আছেন, এখনকার যুগে যারা নারী পুরুষ, বিশেষ করে পুরুষদের কথা বলছি, যুবকদের কথা বলছি, যে যুবকরা মনে করছে যদি দাড়ি রাখি তাহলে আমার চাকরি হবে না, ইন্টারভিউ দিতে গেলে আমাকে ব্যাস দাড়ি আছে ব্যাস ফেল, নেগেটিভ, আর চাকরি হবে না। সুতরাং যুবকরা এই জন্য দাড়ি রাখতে চাইছে না দুটো কারণে। একটা হচ্ছে দাড়ি রাখলে হয়তো চাকরি না হতে পারে, আর দাড়ি রাখলে বিয়েও না হতে পারে, কেন কোনো মেয়ে তাকে পছন্দ করবে না। সুতরাং মেটেরিয়াল গ্রিড, পার্থিব চাহিদা এত বেড়ে গেছে, সেই জন্য যুবকরা দাড়ি রাখতে ভয় পাচ্ছে। তো ওই রকম একজন যুবক আমেরিকাতে, মুসলিম বিশ্বে একজন যুবকের কথা বলছি, যে মুসলিম কান্ট্রি, সে একটা ইন্টারভিউ দিতে গেছে, বিশাল দাড়ি, আমাদের মতো দাড়ি নিয়ে ইয়াং যুবক, সে ইন্টারভিউ দিতে গেছে। তার ইন্টারভিউ শুরু হয়েছে। তো যে ইন্টারভিউ নিচ্ছেন, যে কোম্পানির মালিক, তিনি বলছেন যে আপনার তো বিশাল বিশাল দাড়ি, দাড়িটা যদি কাটেন তাহলে আপনাকে চাকরি দিতে পারি, দাড়িতে চাকরি হবে না যেমন আপনারা ভাবছেন, আমাদের এখানকার ছেলেরা ভাবছে ইয়াং, যে দাড়ি রাখলে চাকরি হবে না। তো কোম্পানির মালিকে বলে দিল দাড়ি যদি কেটে আসো তাহলে চাকরি হতে পারে, তুমি সব কেছে, ইউ আর ফিট ইন এভরি অ্যাসপেক্ট, সমস্ত দিক দিয়ে তুমি ঠিক, কিন্তু একটা দাড়ি আছে তাই চাকরি হবে না। তো ব্যর্থ মনোরথে দীর্ঘদিন ধরে যে দাড়িকে লালন করে আসছে যে যুবকটা, সে বাড়ি ফিরে আসলো, দিয়ে সংঘাতে পড়ে গেল, হোয়েদার আই গ্রো বিয়ার্ড অর নট, আমি দাড়ি রাখবো না দাড়ি কেটে ফেলবো, দাড়ি রাখবো না কেটে ফেলবো। শয়তান ঢুকে গেল, এবার বলছে না চাকরি পেতেই হবে। সুতরাং চাকরি পেতে গেলে এবার কী করতে হবে? দাড়িটা কাটতে হবে। তো বললো ওই ডক্টরের মতো বলছি, আরও তো অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, দাড়িটা না হয় করলাম না, এই সুন্নাহটা বাদ যাক, একটা বাদ গেল, ৯৯টা করবো, চাকরিটা যে দরকার, নাহলে খাবো কি? দাড়ি কেটে ফেটে একদম খ্রিস্টানদের মতো হয়ে যত কিছু আছে ক্লিন সেভ করে একদম শুটেড বুটেড হয়ে এবার কোম্পানিকে বলছে আই অ্যাম হিয়ার, আমি হাজির, গিভ মি জব, আমাকে চাকরিটা দেন। সেই মালিক বলছে চাকরিটা আর হলো না, কারণ এটাই তোমার কাছে ইন্টারভিউ ছিল,
যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অমান্য করতে পারে একটা চাকরির জন্য, তাহলে আমার কোম্পানির সাথে তো অনেক মিথ্যা কথা বলতে পারে। ইউ আর নট ফিট ফর দ্য জব, চাকরি হবে না, পরীক্ষা ফেল। এটাই তোর পরীক্ষা ছিল, ইন্টারভিউ। তো আমাদের যুবক ভাইদেরকে বলি, আর যারা আমার বয়সের বা আমার থেকে কম বয়সের আছে তাদেরকে বলছি যে আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ রসুলকে মানতে হবে। আর আল্লাহ রসুলকে মানতে গেলে দাড়ি রাখা একটা ওয়াজিব করতে হবে, ওয়াজিব মানতে হবে। এবং শেষে এই কোরআনের একটা আপনার তর্জমা করে আমি শেষ করছি, যেটা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন, যখন আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো নির্দেশ দেবেন, কোনো আদেশ দেবেন, সেই নির্দেশের বিরোধিতা করা কোনো মুমিন নারী বা পুরুষ করতে পারে না, তাদের কোনো অধিকারে পড়ে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো নির্দেশনা দেবেন, সেই নির্দেশকে তোয়াক্কা না করা বা সেই নির্দেশকে না মানা কোনো মুমিন নারী বা পুরুষের হতে পারে না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশ দেবে সেটা এখান থেকে মেনে চলতে হবে যদি আমরা মুমিন নারী এবং পুরুষ হই। সুতরাং আল্লাহ রসুলের হাদিসই হচ্ছে যে দাড়িকে বড় করতে হবে আর গোঁফকে ছোট করতে হবে, সুতরাং দাড়ি রাখতে হবে। সুতরাং আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ আজিজ। আমি আজকের এই ছোট্ট বক্তব্যের মাধ্যমে যখন জানবো যে 5 জনও অন্তত দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ, তখন আমার এখানে আসা সার্থক হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আমাদের যারা দাড়ি নেই তাদের জন্য সকলে আমরা দাড়ি রাখতে পারি, এবং মেয়েদেরকেও যারা যুবতী আছে তাদের মনের পরিবর্তন করতে বলি যে তারা বলুক, তারা বিপ্লব এনে দিক, সমাজে বিপ্লব আনতে পারে যে পুরুষ, দাড়িওয়ালা পুরুষ ছাড়া আমরা বিয়েই করব না। এই আল্লাহর কাছে দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।